চা খাওয়া ভালো না খারাপ? ভারতে যখন ব্রিটিশরা প্রথম চায়ের প্রচলন শুরু করে সেই সময় আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর বিরোধী ছিলেন। তার মতে চাকে খাদ্য বলা যায় না, এতে সামান্য পরিমাণে দুধ ও চিনি ছাড়া বাকি যা থাকে সেটা ক্যাফিন, আর সেটা উত্তেজক বা স্টিমিউল্যান্ট। এর কোনো পৌষ্টিক গুণ নেই। আগে ধনী গরিব সব বাড়িতেই সকালে উঠে গুড় ছোলা বা আদা ছোলা খাওয়া রেওয়াজ ছিল, কখনো বা ছোলা মুড়ি মার ভাত দুধও খাওয়া হতো। ধনীদের সকালের খাবারের তালিকায় মাখন চিনিও থাকতো, কিন্তু সেই সময় বেশিরভাগ ভারতীয় এতই গরিব ছিল যে ছোলা বাতাসা ইত্যাদি কেনার পর চা কেনার আর টাকা থাকতো না। তাই বেশিরভাগ লোকই সকালে শুধুমাত্র চা খেয়ে খিদে মেরে দিয়ে অফিস দৌড়তো। আর এরকম অনেকদিন চলতে থাকলে এই অনিয়মের নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিত, যেমন মাথা ঘোরা, বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, স্নায়বিক দুর্বলতা ইত্যাদি। অনেকদিন কোনো পুষ্টিকর খাবার না খেয়ে যদি শুধু খিদে নিবারণের জন্য চায়ের উপর নির্ভর করে থাকা হয়, তাহলে নানা রকমের পেটের জটিল সমস্যা দেখা দেয়, এমনকি অনিদ্রাও হতে পারে। লেখক অফিস যাত্রীদের কথা উল্লেখ করেছেন, যারা সারাদিন কিছু না খেয়ে শুধুমাত্র 5-6 কাপ চা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করছেন। এটা শরীরের পক্ষে খুবই বিপজ্জনক। আমাদের মতো গরম দেশে চায়ের মতো গরম পানীয়ের ব্যবহার শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। লেখকের মতে ইংরেজরা নিয়মিত শরীর চর্চা করে, তারা যথেষ্ট পুষ্টিকর খাবার খায় আর তার মাঝে মাঝে 2-3 বার চা খায়। তাই তাদের পক্ষে এটা শোভা পেল গরিব ভারতীয় সারাদিন কিছু না খেয়ে শুধুমাত্র খিদে মেরে দেওয়ার জন্য দিনে 6-7 বার চা খায়, যেটা খুবই বিপজ্জনক।